বাংলাদেশ রিসেন্টলি দাবি করছে যে 1971 সালে যে বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, ভারত না আমরাই পাকিস্তানকে হারিয়েছিলাম। মানে মুক্তিযোদ্ধা বাহিনী বা বাংলাদেশ আর্মি যাই হোক, ওরাই পাকিস্তানকে হারিয়েছিল। মানে পাকিস্তানকে হারিয়েছিল মানে পাকিস্তান সোলজারকে হারিয়েছিল। আর আরেকটা কথা ওরাই দাবি করে যে 93,000 সৈন্য যেটা ভারত বাধ্য করেছিল স্যারেন্ডার করাতে, তো বাংলাদেশ এখন দাবি করছে 93,000 সৈন্য আমরাই স্যারেন্ডার করেছিলাম। ভারত কি হচ্ছে ইচ্ছা করে সামনে এসে ব্যাপারটা পুরো শোবাজি করেছে। আচ্ছা ঠিক আছে, আমি বাংলাদেশের কথা মেনে নিলাম যে বাংলাদেশের মুক্তিবাহিনী বা বাংলাদেশ আর্মি, তখন তো বাংলাদেশ আর্মি ছিল না, পাকিস্তান আর্মি ছিল, হারিয়েছে, খুব ভালো কথা। আচ্ছা, সেই পাকিস্তান আর্মিকে যদি বাংলাদেশ আর্মি হারিয়েই থাকে, তাহলে এখন কেন বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির থেকে ট্রেনিং নিচ্ছে? অলরেডি পাকিস্তান আর্মি বাংলাদেশে ঢুকে গেছে, ঢুকে গিয়ে ট্রেনিং দিচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে পাকিস্তানের আর্মি এবং পাকিস্তান আর্মির কিছু সিনিয়র পজিশনে যারা আছে, প্লাস আইএসআই এসে বাংলাদেশকে ট্রেনিং দিচ্ছে। তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে, যারা দাবি করছে যে পাকিস্তানকে আমরাই হারিয়েছিলাম, তাহলে যাদেরকে হারিয়েছে তাদের থেকে কেন ট্রেনিং নিচ্ছে? আমার প্রশ্ন নাম্বার 1। তাহলে কি ওটা কি ছিল, মানে ওই যুদ্ধটা ঠিক ছিল না? তাহলে বাংলাদেশ ভুল করেছিল না পাকিস্তান ভুল করেছিল? তাহলে বাংলাদেশ এখন স্বীকার করুক, না ওরা আমাদের ভাই, আমরা ভুল করেছি পাকিস্তানের সাথে যুদ্ধ করে, বাংলাদেশ স্বীকার করা উচিত। আবার উল্টে বাংলাদেশ দাবি করে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত। তাহলে পাকিস্তান কেন ক্ষমা চাইবে? পাকিস্তানকে যদি ক্ষমা চাইতেই হয়, তাহলে পাকিস্তান অনেক আগেই চাইতো। আর এখন বাংলাদেশে কী অধিকার আছে এই কথাটা বলার যে পাকিস্তান ক্ষমা চাক? তার মানে স্বীকার করো আমরা ভুল করেছিলাম, মাঝখানে ভারতকে টেনে আনা আমাদের ভুল ছিল। আর তোমরা তো বলো ভারতের নিজের স্বার্থ ছিল। তাহলে ভারতের তো এখন আর কোনো স্বার্থ কী ছিল না ছিল, তখন ছিল। এখন দেখা যাচ্ছে ভারতই ভুল করেছিল বাংলাদেশকে স্বাধীন করে বা বাংলাদেশের পাশে দাঁড়িয়ে। তো এরা হচ্ছে চিরজীবন বেইমানের জাত। এরা যে থালাতে খায় সে থালা ফুটো করে দেয়, সে থালায় হেগে দেয়। এর নাম হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান।